অন্নপূর্ণা ভান্ডারের আসল তথ্য শুনবেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের মাসিক ৩,০০০ টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে নতুন ১১ পাতার আবেদনপত্র এবং প্রাক্তন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগী যাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের বাদ পড়ার সম্ভাবনা নিয়ে রাজ্যে ব্যাপক জল্পনা চলছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সাম্প্রতিক আপডেট। আবেদন প্রক্রিয়া। নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম প্রকাশিত হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষকদের বিএলও নতুন এই ফর্ম পূরণ এবং যাচাইয়ের কাজে নিযুক্ত করা হয়েছে। বিতর্ক ও সমালোচনা। বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই দীর্ঘ ফর্মটি নিয়ে সমালোচনা করেছে এবং এটি পূরণ করা অত্যন্ত জটিল বলে অভিযোগ তুলেছে। সুবিধাভোগী বাদ পড়ার তালিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্বে লক্ষ্মী ভান্ডার পেতেন এমন প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগীকে নতুন স্কিমের সুবিধা থেকে বাদ দেওয়া হতে পারে। ভোটার তালিকা সংশোধন বা নাগরিকত্ব সিএএ সংক্রান্ত সমস্যার কারণে যারা তালিকা থেকে বাদ পড়েছেন তারা আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। চলমান সুবিধা। অন্নপূর্ণা ভান্ডার পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মী ভান্ডারের সুবিধাই অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয়েছে। বিস্তারিত খবর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে আমাদের হাকিকাত নিউজ ২৪ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দয়া করে আমাকে সাপোর্ট করুন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন।